বিরতির পর স্বাগত। দিল্লিতে ইতিমধ্যেই দূষণের মাত্রা কমলেও পশ্চিমবঙ্গে কিন্তু দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভিক্টোরিয়ার সামনের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে দূষণের মাত্রা কতটা রয়েছে। একেবারে ধোঁয়াশা দেখা যাচ্ছে চারদিক। এবং দিল্লিতে দূষণ কমলেও দেশের বিভিন্ন রাজ্যে যে দূষণের পরিমাণ রীতিমতো বাড়তে শুরু করেছে তা এই ছবি দ্বারা কিন্তু স্পষ্ট। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ময়দান চত্বর, যেখানে প্রচুর মানুষ আসেন এবং সেই জায়গায় তারা ভ্রমণ করেন বা সকালে প্রাতঃভ্রমণে যারা আসেন তারা কিন্তু এবার আর বাড়ি থেকে বেরোচ্ছেন না। অন্যদিকে ভিক্টোরিয়া থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে পিটোরিয়া স্ট্রিট, যেখানে ত্রিপুরা ভবন রয়েছে। যারা এই শীতকালীন সময়ে ত্রিপুরা ভবনে থেকে পশ্চিমবঙ্গ ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সাধু সাবধান। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দূষণ মাত্রা কেমন রয়েছে এবং কি বলছেন পরিবেশবিদরা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? একেবারে দেখো, আজকে সকালে আমরা পশ্চিমবঙ্গের ছবি দেখলাম, ভিক্টোরিয়ার সামনের ছবি। একেবারে তোমার ধূসরের জেরে নাজেহাল অবস্থা। সেই থেকে আমি শুরুতে দিল্লির কথা একটু বলতে হয় যে সব থেকে ভয়ঙ্কর বা ভয়াবহ পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে দিল্লি। কেননা দিল্লিতে সাম্প্রতিক সময়ে যখন শীতের শুরু বা শীতের আগমন ঘটতে শুরু করেছে, ঠিক তখনই কিন্তু ধোঁয়াশার চাদরে রাজধানী দিল্লি ঢেকে গেছে এবং রবিবারও সেখানে পরিস্থিতি সেভাবে উন্নতি হয়নি। কিছুটা উন্নতি হয়েছে কিন্তু সেভাবে না। পরিবেশবিদরা কিন্তু এখনো বলছেন যে দিল্লির অবস্থা খুবই খারাপ এবং বাতাসের গুণগত মানের কখনো ভয়াবহ, মানে AQI যেটা কখনো ভয়ানক আকার ধারণ করছে, তারপরেও কখনো দেখা গেছে অত্যন্ত খারাপ। আর এই পর্যায়ের মধ্যে কার্যত তোমার ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এবং দিল্লির মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম বিগত দিনে তিনি কিন্তু বেশ কয়েক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাক ঢোকার ক্ষেত্রে, পাশাপাশি পর্যটকদের সেখানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন একাধিক। এবং পাশাপাশি যারা দিল্লির নাগরিকরা রয়েছেন বিশেষ করে তাদের যেন কোন রকম দরকারি কোনো কাজ ছাড়া যেন তারা বাড়ি থেকে বের না হন, সেই বার্তাও দিয়ে দিয়েছে দিল্লি প্রশাসনের পক্ষ থেকে। কার্যত রবিবারও দেখা গেছে যে ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী এবং দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে। সেই জায়গায় এই মুহূর্তে কিন্তু পরিবেশবিদরা বলছেন যে গুণগত মান খুবই খারাপ, অত্যন্ত খারাপ। তাই এর ফলে এখনই দূষণের যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না দিল্লিবাসীর। এবার আসি পশ্চিমবঙ্গের কথা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে তোমার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর যে সূত্র দিয়েছে, খবর পেয়েছি আমরা, যেখানে কিন্তু ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ের তীব্র সম্ভাবনা ইতিমধ্যেই হিমেল হাওয়া অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তারই মধ্যে এই শীতের শুরুতে রীতিমতো পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে দূষণের মাত্রা। এবং আমরা দেখেছি যে দূষণ দাপটে একদিকে যখন কাতর দিল্লি, অন্যদিকে উদ্বেগজনক হয়ে উঠেছে কলকাতাও। এবং হাওড়ার থেকে শিল্পাঞ্চল, পাশাপাশি ধূসরিতে দূষণের মাত্রা এই মুহূর্তে 315। এবং দূষণের জেরে যেহেতু তোমার পরিবেশবিদরা বলছে যে নাজেহাল অবস্থা হতে পারে, কেননা একদিকে সেখানে শহরে তোমার রয়েছে ঘিঞ্চি এলাকা তো বটে, সেই জায়গায় তোমার কলকাতার অপেক্ষাকৃত যেখানে সবুজ অঞ্চল রয়েছে সেখানেও কার্যত দেখা যাচ্ছে যে তোমার কয়েকদিনের যে দূষণের মাত্রা তার AQI এক প্রকার বাড়তে শুরু করেছে। এবং জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে তথ্য দিচ্ছে তাতে করে বলা যাচ্ছে কলকাতায় সবুজে মোড়া যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেখানেও দূষণের মাত্রা তোমার এই মুহূর্তে 262 AQI। এছাড়া রয়েছে দুর্গাপুর থেকে আসানসোলের দূষণের মাত্রা যথাক্রমে তোমার যেটা দেখা যাচ্ছে 279, এবং তোমার আসানসোলের AQI হচ্ছে গিয়ে তোমার 271। আর দিল্লির বেশিরভাগ এলাকায় দূষণের মাত্রা এই মুহূর্তে 400 পার হয়েছে। সেই জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা যদি বলতে হয় তাহলে দূষণের মাত্রা এই মুহূর্তে 222। এবং কলকাতার ফুসফুস অর্থাৎ রবীন্দ্র সরোবরের এই মুহূর্তে দূষণের মাত্রা গিয়ে দাঁড়াচ্ছে 132। আর শীতের শুরুতে দূষণের এই এই যে দূষণের গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে করে আগামী দিনে এই কলকাতাবাসীর জন্য অনেকটা অশ্বিনীর সংকেত বলা চলে। বিশেষজ্ঞরা কিন্তু তাই মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে তোমার হালকা ঠান্ডা হাওয়া রয়েছে এবং পাশাপাশি এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশেষ করে পর্যটকরা সেখানে যাচ্ছেন ঘোরার জন্য। সে এই এই যদি দূষণের অবস্থা হয় তাহলে কিন্তু আগামী দিনে পর্যটকদের জন্য এক প্রকার অশ্বিনীর সংকেত। তাদেরকেও সেক্ষেত্রে তোমার একাধিক ক্ষেত্রে সতর্কবার্তা দিতে পারে, তবে এখনই সেভাবে তোমার সতর্কবার্তা থাকছে না। কেননা বিশেষজ্ঞরা বলছেন যদি এয়ার কোয়ালিটি বা তোমার ইন্ডেক্স যদি হয়ে থাকে 0 থেকে 50, তাহলে সেখানকার বাতাসের গুণগত মান খুব ভালো। এবং সেক্ষেত্রে যদি 51 থেকে 100-র মধ্যে হয় তাহলে কিন্তু সেটা সন্তোষজনক। আর 100 থেকে 200 যদি হয়ে থাকে তাহলে সেটা মডারেট বা তোমার মোটামুটি বলে তারা ধরছেন। এছাড়াও যদি AQI
AQI তোমার 200 থেকে 300 পর্যন্ত থাকে, তাহলে কিন্তু সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক হতে পারে, যেটা এই মুহূর্তে তোমার যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, রবীন্দ্র সরোবরের কাছাকাছি বা সেখানকার আশপাশ এলাকার যে তোমার দূষণের মাত্রা, সেটা কিন্তু তোমার 200-র অধিক ছড়িয়ে গেছে। এই বাতাসে বেশিক্ষণ যদি কেউ থাকে তাহলে কিন্তু রীতিমতো ফুসফুসের সমস্যা হতে পারে, বিশেষজ্ঞরা বলছেন শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও যদি 301 থেকে 400 পর্যন্ত পৌঁছায়, তাহলে তার বলার অপেক্ষাই নেই, সেটা কার্যত তোমার অত্যন্ত খারাপ হতে পারে। আর এই রকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী বলছে যে কলকাতায় নিয়ে যা হয়ে উঠেছে তা সেটা আগামী দিনে আরো উদ্বেগজনক হতে পারে। তাই এই মুহূর্তে শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বিশেষ করে এই সময়টাতে শিশুদের জন্য সুরক্ষিত রাখা যায়, দূষণের হাত থেকে বাচ্চাদের জন্য সুস্থ রাখাটা এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এবং তোমার সেক্ষেত্রে শিশু রোগ বিশেষজ্ঞ যেটা অপূর্ব ঘোষ, তিনি দাবি করছেন যে তিনি বলছেন বাচ্চাদের বা তোমার বড়দের বিশেষ করে ফুসফুসে বেশি পরিমাণ এয়ার থাকে না। আর যার ফলে সেটা ক্ষতি হতে পারে যদি এই রকম আবহাওয়াতে তারা থাকে, কারণ সেটা হচ্ছে তোমার ডেভেলপিং লাংস। আর এক্ষেত্রে যখন এমন দূষণ হয় তখন সেটা ড্যামেজটা খুবই বেশি হবে। আর এর থেকে নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে শিশুরা। এমন শুধুমাত্র শিশুরাই নয়, যারা তোমার বয়স্করা রয়েছেন 70 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে একটা ঝুঁকি থাকছে। এবং ভবিষ্যতেও ওদের তোমার ফুসফুসের গ্রাফটা যেটা বলছে যে সেখানে আরো ক্ষতি হতে পারে, ফলে তাদের ফুসফুসে রোগ হতে পারে। এবং আলটিমেট সেক্ষেত্রে বাচ্চাদেরকে সুরক্ষিত রাখা এবং তোমার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের যেন সেক্ষেত্রে কোনো রকম দরকারি কোনো কিছু ছাড়া যেন তারা সেক্ষেত্রে ঘর থেকে না বের হয়। অত্যন্ত শীতের শুরুটাতে তারা যেন সেই জায়গাটায় মেনে চলে, সেই কথাই কিন্তু বিশেষজ্ঞরা বলতেন। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। কলকাতার ভিক্টোরিয়ার সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ। সেখানে দেখা যাচ্ছে যে দূষণের মাত্রা কতটা বেশি, একেবারে ধোঁয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। অন্যদিকে রয়েছে ময়দান এবং ঠিক ঢিলছোড়া দূরত্বে রয়েছে ভিক্টোরিয়া স্ট্রিট। তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। এবার সেই বিষয়ে পলিউশন কন্ট্রোল বোর্ড কি পদক্ষেপ গ্রহণ করে, কিভাবে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনে, সেটাই কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।